ফাইনালি চলে এলাম আমরা অনেক দাদের বাড়িতে। হ্যাঁ, জ্যামের জন্য কারণ আবার বৃষ্টিটাও শুরু হয়েছে। কি দরকার ছিল? দেখো দেখো কাকিমা রুমার কাণ্ড দেখো, মানে জন্মদিন যার আর সাজিয়ে দিয়েছে আমাদের। জোর করে বার্থডে কালকেও বসিয়েছি, কিন্তু দেখো এক থালার মধ্যে সবকিছু নিয়ে নিয়েছে। রুমার বার্থডে কেক নিয়ে নিলাম। হ্যাপি বার্থডে টু ইউ। জানি না তোর এটা আছে কিনা। পছন্দ হয়েছে? খুব ভালো লাগছে। আমার তো বেশ ভালো লাগছে। কাকিমা কেমন লাগছে? পরে তোর কেমন লাগছে? ভালো। কাকিমা ভালো জানবে। আরেকটা কাকিমাকে আরেকটা দেবো, এটা হচ্ছে কাকুর জন্য। জামা টামা ছেড়ে একদম নাইটি পরে নিয়েছি, ও নাইটি পরে নিয়েছে। হ্যালো বন্ধুরা, হ্যালো। দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গিয়েছি। না এটা লাগিয়ে দাও, বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। আজকে একদম দুপুর থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করেছি। আর এই দেখো আজকে আমি এই ড্রেসটা পরেছি, তার সাথে সাজুগুজু এবং এই পার্লের মানে কি বলবো পাতাহারটা। চুলটা বার করে দাও। ঠিক আছে, একদম রেডি হয়ে গিয়েছি। এই যে এর সাথে এই ওড়নাটা একদম ম্যাচিং ম্যাচিং। কেমন লাগছে আমাদের দুজনকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, ভালো করে তোমাদেরকে ক্যামেরার সামনে লুকটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আজকে আমার লুক। আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা অনেক দাদের বাড়ি। রুমার আজকে বার্থডে, তো মানে কি বলবো, আজকে শুধু আমরা দুজনই ইনভাইটেড। তো চলো যাই, ওখানে গিয়ে কেমন ভাবে ওর বার্থডেটা সেলিব্রেশন করছি। আজকে আসলে আমাদের রাতেই নিমন্ত্রণ ছিল, কিন্তু ওরা দুজনেই অফিস ছুটি নিয়েছে, সেই কারণে আমরা দুপুরবেলাতেই চলে যাচ্ছি। তো চলো আজকে সারাদিনটা খুব মজা করব। কি গিফট দিচ্ছি তোমাদের, একটা গিফট দেখিয়েছি, আর একটা স্পেশাল গিফটও কিন্তু রয়েছে। তো চলো বেরিয়ে পড়ি। এখান থেকে কিন্তু বেশিক্ষণ লাগবে না, চলো। এমনই অবস্থা, এখনই দেখো বৃষ্টিটা পড়ছে। তবে এই বৃষ্টি মনে হয় না গায়ে লাগবে, কিন্তু পড়ছে কিন্তু। আর বর তো দেখো হেলমেট টেলমেট পরে ব্যাগ পত্র নিয়ে। আমরা ব্যাগটা নিয়েছি কেন বলো তো, তার কারণ আজকে আমরা নাইট স্টে করবো ফার্স্ট টাইমের জন্য। চলো বেরোই, কিন্তু বৃষ্টি পড়ছে। ওয়েদার দেখো, মানে সেই গ্রীষ্মকাল থেকে বর্ষাকাল কিন্তু পড়ে গিয়েছে। চলো বাই। দোকানে চলে এসেছি, অনেক রকম মিষ্টি তো রয়েছে। এইটা দিয়ে দাও 10টা। এইটা নিয়ে নিই প্রবীর। হ্যাঁ, চকলেটটাও ছিল, তো ঠিক আছে এটাই নিয়ে নিই। ফাইনালি চলে এলাম আমরা অনেক দাদের বাড়িতে। হ্যাঁ, অনেকটা লেট হয়ে গেল আজকেও। আজকে অনেকটা লেট হয়ে গেল। হ্যাঁ, জ্যামের জন্য কারণ আবার বৃষ্টিটাও শুরু হয়েছে। এদিকটা বৃষ্টি হচ্ছে না। তার আগে হ্যাপি বার্থডে। কাকিমা কোথায়? মা বাড়ি। দেখো যার বার্থডে সেই রান্না করছে এখনো পর্যন্ত। কি রান্না হচ্ছে এখন? উরি বাপরে, মাটন রান্না করছে ও। দেখো, আর আজকে নাকি ও অনেক রান্না করেছে। মানে সত্যি, মানে আমরা কিন্তু সেরকম আত্মীয় না, বাড়ির মানুষ, তাও দেখো কেমন ভাবে খাতির করছে, এখনো রান্না বান্না করে যাচ্ছে। দুপুর রাত সবই তো নিমন্ত্রণ করেছিস। বাইরে দেখো বৃষ্টিটা শুরু হয়েছে, আর একটু যদি আমরা লেট করতাম না হতো না, মানে লেট হয়ে যেত আরো। আর কি দরকার ছিল? দেখো এতটা ভর্তি করে দিস না, একটাতেই হয়ে যাবে। লজ্জার কোনো কারণ নেই, একটাতেই হয়ে যাবে। না একটাতেই হয়ে যাবে, এটাতেই হয়ে যাবে। ওটা অনেকটা খেতে না। দেখো কাকিমা রুমার কাণ্ড দেখো, মানে জন্মদিন যার আর সাজিয়ে দিয়েছে আমাদের। বাপরে বাপ, সব রান্না মানে তুই করেছিস না তুই কাকিমা দুজনে মিলে? দেখো দেখো তোমরা, মানে টেবিল ভর্তি খাবার দাবার। জন্মদিন কার আর সাজিয়ে দিয়েছে দেখো, কত কিছু। ফ্রাইড রাইস, বেগুনি, স্যালাড, আবার ধনেপাতা খেতে ভালোবাসি বলে ধনেপাতা। এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে ইলিশ ভাপা না কাকিমা? ইলিশের ঝাল কি ভাপা? আচ্ছা, ইলিশ ভাপা, মাটন কষা, আমের চাটনি, আবার মিষ্টি দই। দেখো আবার পাঁপড়ও আছে, পাঁপড়ও আছে। দেখো দেখো আবার পাঁপড়। কোনটা ছেড়ে কোনটা খাবে আজকে? আর কাকিমা রুমার হাতে রান্নার তো জবাব নেই। আমি দেখেছি বন্ধু মানে এসব থেকে রান্না বান্নায় ব্যস্ত ছিল।
অনিকা তো রোজই খায় মায়ের হাতে রান্না, আজকে প্রবীর খেয়ে বলবে কেমন হয়েছে। কাকিমার হাতে রান্না আগেও খেয়েছি, আর আজকে সব স্পেশাল রান্না। জোর করে বার্থডে কালকেও বসিয়েছি, কিন্তু দেখো এক থালার মধ্যে সবকিছু নিয়ে নিয়েছে, আর আমাদের এত কিছু সাজিয়ে দিয়েছে। কাকিমা তুমিও বসে পড়ো, বসে পড়ো বসে পড়ো, আর কিচ্ছু লাগবে না এতে, মানে অনেক এখানে সরিয়ে দিলে কি হলো। বান্ধবীর সাথে বসে গিয়েছি খেতে, আজকে জোর করে বসিয়েছিল। আর রান্নাগুলো অসাধারণ হয়েছে। আমি ডাল দিয়ে শুরু করলাম, ডালটাও নিজের হাতে বাটিতে, দারুণ। ইলিশ ভাপাটা কিন্তু দারুণ হয়েছে, আমি কিন্তু খাচ্ছি, তুমি খেয়ে বলো। মাছটা দারুণ। এখন হচ্ছে প্রবীর যাবে কেক আনতে, তাই তো? কেকটা নিয়ে আসি। হ্যাঁ, চলে এলাম মিয়ামোড়ে, দেখে এখান থেকে কি কেক নেওয়া যায়। বাপরে বাপ, প্রচুর কালেকশন আছে কেকের। রুমার বার্থডে কেক নিয়ে নিলাম, এবার নামটা লেখা হবে। এই যে রুমার বার্থডে কেক নেওয়া হয়ে গেল। চলো এবার বাদ এইটুকু জিনিস নিয়ে আমরা বাড়িতে যাবো আর কেক কাটিং করবো। চলো, বার্থডে গার্ল এখন রেডি হচ্ছে। দারুণ লাগছে ড্রেসটা, তোমরা জানিও। আমি বললাম হালকা করে একটু সাজুগুজুও করে নে। এখন হচ্ছে কেক কাটিং হবে। বার্থডে গার্লকে একদম সামনে বসিয়ে দিয়েছি, আমি এবার কেক বের করবো। আর এখানে সব সদস্যরা রয়েছে, ফ্যামিলি মেম্বার্সরা সবাই আছে এখানে। তো এই হচ্ছে কেকটা, একটু কাছে এনে দেখাও। দেখো কি লেখা আছে, তুই দেখ আগে। বন্ধু রুমা। ওটা হচ্ছে বন্ধুটা ইংলিশে লিখে ফেলেছিল, ওই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে, দুটো দু রকম থাকলো। পছন্দ এই ফ্লেভার? থ্যাংক ইউ। একটা খুব সুন্দর, দেখ হ্যাপি বার্থডে না, শুভ জন্মদিন বাংলা। এদিকটা দেবো, এদিকটাই করে দেই, আর স্পার্কেলটা দেবো এখানটায়। এবারে কেক কাটিং হবে। কখন বলবো না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রুমা, হ্যাপি বার্থডে টু ইউ। কি সুন্দর জ্বলছে স্পার্কেলটা। স্পার্কেলের জন্য আর নিভতেই চাইছে না। আমাকে দে। হ্যাঁ, পুরোটাই দিয়েছে। হ্যাঁ, একদম আমাদের ছোট্ট খাট্ট করে ঘরোয়া সেলিব্রেশন। আজকে ওয়েদারটাও খুব ভালো, খুব সুন্দর। বরকে দে আগে, বরকে দেখতে পাই আগে, তোকে দেবো আমি, তোর বার্থডে। হ্যাঁ না, আগে তোকে আমি দেবো। হ্যাপি বার্থডে। কেকটা ভালো টেস্টি। এখন হচ্ছে কেক খাওয়ানোর পর্ব চলবে, তারপরে রুমার জন্য স্পেশাল দুটো গিফট আছে। এবারে কৌশিক পুরোটাই খেয়ে নিয়েছে। পুরোটাই খেয়ে নিয়েছে। তুমি যাও। হ্যাঁ, ছোট ভাই একটু বেশি করে দাও, কম হয়ে গেল কিন্তু। পর্ব শেষ, কেক কাটিং পর্ব কমপ্লিট। এবার হচ্ছে গিফটিং পর্ব। সামান্য দুটো গিফট রয়েছে আমার বান্ধবীর জন্য। তো ফার্স্ট গিফট হচ্ছে এই ড্রেসটা, তুই নিজে দেখ কেমন হয়েছে। ওকে আমি পরাবো ড্রেসটা অবশ্যই। এবং আরেকটা গিফট রয়েছে যেটা আমি নিজে পছন্দ করি, সেটা তোমরাও জানো না। এটা তুই খুলে দেখ। তুই খুলে দেখ, আমি খুলবো। আর সবাই কিন্তু এখানে, সবাইকে একটু দেখি। হ্যাঁ সবাই আছে তো। একদম সিম্পল একটা গিফট, জানি না তোর এটা আছে কিনা, তো আমি গেস করে নিয়েছি তোর জন্য একটা রূপসীর কৌটো। পছন্দ হয়েছে? খুব ভালো লাগছে। এই যে পছন্দ হয়েছে, এর থেকে বড় আর কিছু নেই। আর ড্রেসটা তুই পরে দেখবি যে তোর কেমন আছে। জামাটা তো বললো ওর পছন্দ হয়েছে, তাই ওকে আমি বলছি এক্ষুনি তুই ট্রাই কর, সাইজটা ঠিকঠাক আছে কিনা দেখ। তো ট্রাই করুক, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ও কিন্তু পরে নিয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। কাকা কেমন লাগছে ওকে পরে? তোর কেমন লাগছে? ভালো।
ফিটিংসটা ঠিকঠাক আছে, এটাই বড় কথা। তাহলে অপশন ছিল এক্সচেঞ্জের, বাট ও একটা জিনিস বলছে ওর নাকি হলুদ কালারের ছিল না, গ্রিন ছিল, এ ছিল। তাও আমি লাকিলি হলুদটা নিয়েছি বলে ওর পছন্দ হয়েছে, বা ওর একটা মানে আনকমন জিনিস হয়েছে। তোমরাও অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে আর ওকে পরে কেমন লাগছে। এগুলো তো চলে গেল বার্থডে গিফট, কিন্তু বাংলাদেশ থেকে যে গিফট গুলো এনেছি কিছুই না, স্পিড। এই যে কাকিমা ভালো জানবে, আরেকটা কাকিমাকে আরেকটা দেবো, এটা হচ্ছে কাকুর জন্য। কাকু এখন চানে গিয়েছে তাই দেশীয় প্রোডাক্ট। তো চলো, এতক্ষণ মানে এই যে বার্থডে সেলিব্রেশন হবে বলে এইসব ড্রেস পরেছিলাম, এখন ও চেঞ্জ করবে, আমিও চেঞ্জ করব, একদম ফ্রেশ হয়ে বসে গল্প গুজব করবো। জামা ঢামা ছেড়ে একদম নাইটি পরে নিয়েছি, ও নাইটি পরে নিয়েছে, এখন একদম ফ্রেশ লাগছে। বল, দুজনে মিলে এখন রাতে খাওয়া দাওয়া গরম করছি। হ্যাঁ, আর বাইরে হচ্ছে অঝরে বৃষ্টি, আজকে পুরো রেনি ডে। কি গরম হচ্ছে? এখানে মাংস গরম হচ্ছে, এখানে ডাল গরম হচ্ছে। বাপরে, আজকে আমরা একটু লেট করে খাওয়া দাওয়া করছি জানো তো, কারণ আমরা তো খেয়েছি পাঁচটার পরে না, করে খেয়েছি না সেই কারণে। আর দারুণ আজকে একটা ওয়েদার, কবিরের জন্মদিনের দিন যেরকম গরম করেছিল আর আজকে ওয়েদারটা ঠিক সেই রকমই ঠান্ডা, একদম পুরো ঠান্ডা ওয়েদার, বৃষ্টির ওয়েদার। হালকা হালকা গরম গরম হয়ে গেছে, বেড়েও দিয়েছি। চলো এবারে ডিনারটা কমপ্লিট করে নিই, আর এরই সাথে সাথে আজকে বার্থডে স্পেশাল এই সুন্দর ব্লগটাকে করে দিচ্ছি এখানে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। কাল সকালে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে, বাই।